নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ছুটিয়ে মারার কথা বলা হয়, যেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছুটিয়ে মারার কথা হয়, যেখানে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ছুটিয়ে মারার কথা হয়, সেখানে দাঁড়িয়ে যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে প্রশ্নটা ওঠে সেই জায়গাটা কোন জায়গা? উত্তর একটাই আসে, সেই জায়গাটা হচ্ছে নৈরাজ্যের জায়গা, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ বানানোর চক্রান্ত করার জায়গা পশ্চিমবঙ্গ। কারণ এরকমই একটা ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই বাংলা, এই দেশ, যেটা কল্পনা করা যায় না। যে প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলতে, এই কথা বলতে সাহস পায় না পাকিস্তানের মধ্যে বসে থাকা কোনো আতঙ্কবাদী সংস্থা, তারাও ভাবে না এই কথাগুলো বলবো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, কিন্তু সেই কথাটা একদম অম্লান বদলে অক্লেশে উচ্চারণ করে দেয় এই রাজ্যের তৃণমূল আশ্রিত দুধেল গাইরা। সেটা নিয়েই ভয়ঙ্কর প্রশ্ন ওঠে যে আমরা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছি। 2026-এর নির্বাচনে আমাদের সামনে একটা বিরাট বড় জায়গা এনে দিচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি ঠিক করতে হবে আমাদের কাদের সাথে থাকতে হবে, কাদের সঙ্গে নয়। কারণটা নিয়ে আমি বলছি। একটা অদ্ভুত জিনিস গতকাল রাত্রে আমার চোখে পড়লো, সেটা হচ্ছে অমিত মালভিয়াজি হচ্ছেন ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের একজন প্রভারী। তিনি এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টটা দেখে কিন্তু কার্যত চমকে যেতে হয়। তার ওই পোস্টের মধ্যে একটা ভাইরাল ভিডিও ছিল এবং এই ভিডিওটা দেখলে আপনিও চমকে যাবেন যে এই রাজ্যে অ্যাকচুয়ালি কারা বসবাস করতে চাইছে, কারা কি করতে চাইছে। দেখুন সেই ভিডিও। ভাই কিছু বলতে চাইছেন? নির্বাচন কমিশন একটাই রাস্তা তৈরি করছে, মারো নালে মোড়ো, মারে না মোড়ো। তাহলে এটা একটাই রাস্তা আমরা দেখি যে সব জাতিভেদ যদি একসাথে হয়ে যায়, নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো সারার বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। দেশে কাজের কাজ কিছু করছে না, সারা কাজ রোজগার নেই, কোনো আমদানি নেই, কিছু নেই, সব মানুষ দেনায় পড়ে আছে, মেহেঙ্গাই এত বেড়ে যাচ্ছে, যে কাজ সেটা করছে না। সালা এসআইআর নিয়ে পেরেশান করছে মানুষকে। তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাল করে দেবো। মানুষ তাম মুসলিমকে বলছি যে আপনারা জাগ্রত আর রয়ে গেল যা আমাদের অস্তিত্বকে যদি বাঁচা থেকে আমাদের পান্ডুয়ায় বৃহত্তর আন্দোলন করতে হয়, তাহলে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে নামবো পান্ডুয়ায়। জাতি ধর্ম নির্বিশেষে যাতে আর কোনো জনসাধারণের হ্যারাসমেন্ট হয়, আমাদের এই এসআইআর নিয়ে যাতে কোনো জায়গায় ছুটতে না হয়, অবশ্যই সরকারকে বলবো, প্রশাসনকে বলবো এবং যারা আছে নির্বাচন কমিশনের দায়িত্বে তারা যেন এটাকে সুষ্ঠুভাবে করে, নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে এই জনগণ বাধ্য হবে, একদম বাধ্য 100%। দেখলেন এইখানে এই ভিডিওর মধ্যে প্রথমার্ধে যিনি বললেন, যে কথাগুলো বলছিলেন, সেই ব্যক্তিটি জানি না কোথায় বাড়ি, তার বাড়ি কোথায়, তার অ্যাড্রেস কি, পুলিশ চাইলে চট করে খুঁজে বের করতে পারে, কিন্তু পুলিশ করেছে কিনা তাও জানা নেই। এই ভাইরাল ভিডিও সত্যতা যদি থাকে তাহলে মনে রাখবেন এই ব্যক্তিকে অবশ্যই খুঁজে বার করা দরকার আছে, যার এত বড় সাহস হয়ে গেছে যে বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, নির্বাচন কমিশনারকে ছুটিয়ে মারবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই রাগ, এই ক্রোধ, এই কোথা থেকে আসে? এই যে বাংলাদেশ বানানোর চক্রান্ত, যে কথা বারবার বিজেপির তাবড় নেতারা বলে আসছে, যে কথাটা আমরা অন্তত অনেকবার বলেছি, যে পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশ বানানোর কল্পনা করছে কিছু কিছু মানুষ। তারা তৃণমূলেও থাকতে পারে, তারা কংগ্রেসও থাকতে পারে, তারা সিপিএমও থাকতে পারে, তারা বিভিন্ন রাজনৈতিক দলে থাকতে পারে, কিন্তু তাদের লক্ষ্য একটাই, এটাকে গ্রেটার বাংলাদেশ করা, বাংলাদেশের মতো সব কিছু করা। তাই বাংলাদেশের মতো কায়দা এখানে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির, মূর্তি, তাদের উপর আক্রমণ হচ্ছে। হাওড়া শ্যামপুরেতেও একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মন্দিরেতে অপবিত্র করার জন্য মাংস ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাও ঘটে গেছে, চারিদিকে ঘটছে, চারিদিকে কোথাও মূর্তি ভাঙা, কোথাও হচ্ছে অন্য কিছু। সমস্ত ঘটনা বোঝাচ্ছে যে এদের লক্ষ্য হচ্ছে একটাই, ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের মধ্যে আলাদা কিছু তৈরি করা। এবং এই কথাটা যিনি বলেছেন, এই যে লোকটি বলেছে, এই লোকটার এত সাহস হয় কি করে? আসলে সাহস হচ্ছে, তার কারণ হচ্ছে তারা জানে দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে বাঁচিয়ে রাখছে, অর্থাৎ এদেরকে সেফ সাইডে রাখছে। এবং সেফ সাইডে রাখছে এদেরকে জাতীয়তাবাদী মুসলিম যারা সবাইকে নিয়ে চলতে থাকে, তাদেরকে আজ পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা প্রশাসন কেউ ছাড়েনি, রেয়াত করে না। কিন্তু যারা এই টাইপের মানসিকতা, তাদেরকেই হয়তো পুলিশ ছেড়ে রেখে দিয়েছে। কারণ এমন জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা বারবার ওঠে যে এরা কি করে এখনো পর্যন্ত জেলের বাইরে আছে, এদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এই লোকটাই যদি উত্তরপ্রদেশে থাকতো বা আসামে থাকতো বা অন্য কোনো রাজ্যে,
সেই রাজ্যের লোকেরা কিন্তু, সেই রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু তাকে খুঁজে বার করতো এবং অবিলম্বে অ্যারেস্ট করতো। তবে এখানে আরেকটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আমি কতটা সচেতন। এই প্রতিবেদনটা দেখার পরে এই ভিডিওটাকে চারিদিকে শেয়ার করার দায়িত্ব কি আমরা নিচ্ছি? উত্তর এখানেও লুকিয়ে আছে। আমরা কতটা ভাবি? ভাবুন আপনি, যে দেশের প্রধানমন্ত্রী, মানে আমাদের গর্ব, আমাদের প্রধানমন্ত্রী আমাদের গর্ব, গোটা বিশ্বের তাবর তাবর লিডাররা তাকিয়ে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছে। আমেরিকা থেকে শুরু করে সমস্ত দেশ, যারা যারা একদিন বিরাট ধনী, বিরাট সবকিছু দেখাতো, তারাও আজ নরেন্দ্র মোদীর কথা শোনেন, তারাও আজ ভারতবর্ষের ব্যাপারটা ভাবেন। ভারতবর্ষ আজকে কোন জায়গায় গেছে? অর্থনীতিতে চতুর্থ জায়গায় গেছে, যেটা কদিনের মধ্যে হয়তো তৃতীয় জায়গায় ধরে নেবে। তো এই জায়গায় পৌঁছে দিয়েছেন যিনি, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে বলছে একদম প্রকাশ্যে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে অন ক্যামেরা বলছে যে হ্যাঁ, ছুটিয়ে ছুটিয়ে মারবো, বাংলাদেশের মতো করব। এসআইআর আতঙ্ক, এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি করেছে। এর পিছনে কারণ যদি আপনি ভালো করে ভাবেন না, তাহলে বেরিয়ে আসবে সেই কথা, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে ফেলেছেন। এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি করেছেন, এসআইআর নিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছেন, নাম ভুল, বানান ভুল, এই ভুল, সেই ভুল, সব কিছু প্রি প্ল্যান্ড, সব কিছু প্রি প্ল্যান্ড হয়েছে সব কিছু, যার ফলে বাংলার বুকে বহু মানুষকে উত্তেজিত করে দেওয়া হয়েছে। ভোট নেওয়াটাই শুধুমাত্র যদি লক্ষ্য হয়, তাহলে কি দেশটাকেও শেষ করে দিতে হবে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য? শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এই সমস্ত লোকেরা আজকে মাথায় উঠে গেছে। আজকে আপনি কল্পনা করে দেখুন, এই জিনিসটা যদি আমরা কেউ বলতাম, ধরুন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ পোস্ট করতো, এই টাইপের ভিডিও যদি কেউ করতো, তাহলে উত্তর কি আসতো? তাহলে উত্তর হচ্ছে পুলিশ তাকে খুঁজে বার করতো, তার বিরুদ্ধে মামলা হতো, তাকে অ্যারেস্ট করা হতো। আর এটা হওয়া উচিত, আর এটাই হওয়া উচিত। আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও যদি কেউ বলে যে ছুটিয়ে ছুটিয়ে মারবো, মেরে দেবো, এই টাইপের কথা যদি বলে, তাকেও অ্যারেস্ট করা উচিত। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলার পরে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলার পরে তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? এই প্রশ্নটা উঠছে। ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে বসে কেউ বলছে আমি বাংলাদেশের মতো করব। আজকে এই জায়গায় আছে। আজকে আপনাকে ভাবতে হবে, আজকে যদি প্রধানমন্ত্রীকে বলে ছুটিয়ে মারবো, আজকে যদি বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছুটিয়ে মারবো, আজকে যদি বলে মেরে লাল করে দেবো, যে ভাষা শুনলেন আপনি, এই কথা বলার ক্ষমতা যদি কেউ রাখে, তাহলে আগামী দিনে 2026-এ যদি এই তৃণমূল কংগ্রেস আবার জিতে আসে, তাহলে কি হতে পারে? তাহলে কি হতে পারে আপনি ভাবুন। কোন জায়গায় যাব আমরা ভাবুন। এমনিতেই দেখেছেন, মুর্শিদাবাদে দেখেছেন দুজনকে মেরে দেওয়া হয়েছে। তারা না বিজেপি করতো, না হিন্দুত্ববাদী কোনো কেউ ছিল, তারা ছিল সিপিএম এর সমর্থক। তবু তাদের হিন্দুর জন্য মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। এবং ওয়াকফ বিরোধী আন্দোলনে এই যে লোকগুলো, এই মানসিকতার লোকগুলো, যারা বলে ছুটিয়ে মারবো, বাংলাদেশ করব, এই মানসিকতার লোকেরাই কিন্তু মানুষকে মারে। এদের মাথার মধ্যে রয়েছে চিন্তাভাবনা জিহাদি, যে মারবো, কাটবো, কাটবো, মারবো, বাংলাদেশের মতো করব। এতই সোজা, এতই সোজা। 2026-এর নির্বাচনে আমাদের সকলের সম্মিলিত শক্তি যদি এই সরকারকে ফেলতে পারে, তাহলে এই সমস্ত লোককে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, সেখান থেকে খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করে এদেরকে খাঁচায় ঢুকিয়ে দিতে হবে, মানে জেলে ঢুকিয়ে দিতে হবে। এদের স্থান হচ্ছে জেলের কুঠুরিতে, অন্ধ কুঠুরিতে রাখা উচিত। যাদের চিন্তা ভাবনা আছে মারবো, ছুটিয়ে মারবো, আগুন লাগাবো, ভাঙবো, কাটবো, এইসব কথাবার্তা, এদেরকে উচিত অ্যারেস্ট করে ঢুকিয়ে দেওয়া। কারণ এদের মতো লোকেরা বাইরে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সেফ নয়। আর যে কথাটা বলেছে তার উদ্দেশ্যে আমার বলা, এত বড় কথা বলতে পারছো, তার পেছনে কারণ হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আছে বলে। যখন তৃণমূল কংগ্রেস সরকার চলে যাবে, তারপর এই কথা বলার জন্য তোমার দম যদি থাকে, বলে দেখাবে, বলে দেখাবে। তুমি যে প্রান্তে থাকো, সে প্রান্তে গিয়েই সবাই মিলে, সব মিলিতভাবে তোমার বাড়ির সামনে আমরাও ধর্নায় বসবো। শান্তিপূর্ণ ধর্না হবে, তোমার বাড়ির সামনে ধর্না হবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশ তোমাকে তুলে নিয়ে যাচ্ছে। আজকে সেই কাজ করার জায়গায় আমরা নেই, তার কারণ হচ্ছে আজকে পুলিশ উল্টে আমাদের ধরবে। বেঁচে যাচ্ছ তোমরা এইসব কথা বলে, কারণ এখনো এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, আর সেটাও চলছে আমাদের মতো মানুষ যারা বিভক্ত হয়ে আছি। অর্থাৎ যত বেশি আমরা বিভক্ত হয়ে থাকবো, তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতায় থাকবে, এবং তত বেশি এই সমস্ত লোকেদের এত বড় সাহস হবে। আজ এই প্রতিবেদন দেখার পরে যদি আপনার মধ্যে, আপনার যদি বিবেক থাকে, আপনার যদি জাতীয়তা বোধ থাকে, দেশপ্রেম থাকে, তাহলে এর বিরুদ্ধে সরব বলুন এবং এই ভিডিওটাকে শেয়ার করুন। এবং পুলিশের উচিত অবিলম্বে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা। আর এই ভিডিও যেখান থেকে নিয়েছি তার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নেবেন। এই ভিডিও রয়েছে, অমিত মালভিয়াজি পোস্ট করেছেন, তার পোস্টটা দেখে নেবেন এবং সেখান থেকে নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা এর বিরুদ্ধে স্টেপ নেবেন, আমি আশা করি। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। প্রথমেই বলে রাখি আপনাদের, আমার কাছে সবার আগে হচ্ছে দেশ, তারপরে আমার ধর্ম, সনাতন ধর্ম, তারপরে অন্য কিছু।
তাই এটা বুঝে ভেবে তারপর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।